আচ্ছা নিহাল ভাই, আপনারা যখন এই ফ্যাক্টরিতে ফার্স্টে আসেন তখন আপনার সাইট ইন্সপেকশনটা তৈরি করেছেন? আচ্ছা, আমরা যখন এই বিস্কুট ফ্যাক্টরিতে আসি আর কি, দেখতে পাচ্ছেন যে এটা পুরো 27 স্কোয়ার ফিট একটা ফ্লোর। তো আমরা যখন প্রথম ভিজিটে আসি আমাদের ইঞ্জিনিয়ার স্যারদেরকে, তখন আমরা দেখতে পাচ্ছিলাম যে ফ্লোরের 3টা লেয়ারে চেক করা ছিল, যা খুবই বাজে অবস্থা ছিল। অনেক সময় দেখতে পাচ্ছেন যে একটা ফ্লোর উঠে গেছে অবস্থা, তখন আমরা এই ফ্লোরটাকে, এই আগের অ্যাকচুয়াল ফ্লোরটাকে উঠিয়ে সুন্দর মতো আর কি গ্রিন্ডিং চিপিং করে ভালো মতো লেবেলিং করে স্মুথ করে দেন হচ্ছে আমরা স্ক্র্যাচ করতেছি, পিও ফ্লোরিংয়ে স্ক্র্যাচ করতেছি। তো আমরা পিও ফ্লোরিংয়ে যখন স্ক্র্যাচ করতে দিচ্ছি, স্ক্র্যাচ কোডের প্রোডাক্ট হিসেবে আমরা ইউজ করছি আর কি পিউপিটি এমএফএন প্রোডাক্টটা, যেটা খুবই ভালো উন্নত মানে ফর্মুলেশন তৈরি জার্মান ফর্মুলেশনে। তো আমরা স্ক্র্যাচ কোড দেওয়ার পর দেন হচ্ছে আমরা স্ক্র্যাচ কোডের উপরেই আমরা গ্যানিং করা শুরু করছি। এই গ্যানিং করে আপনি দেখতে পাচ্ছেন আজকে গ্যানিং হচ্ছে, গ্যানিংটা হচ্ছে। তো গ্যানিং করার ফলে আর কি ফ্লোরের অবস্থায় এই ধরনের ধুলাবালি একটু হয়। তো এই ধুলাবালিগুলো আর কি আমরা সুন্দর মতো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে এক জায়গায় জমা রাখছি, যাতে আর কি বাতাস না গিয়ে একদম ধুলাবালি না ছড়ায়, এই যে এক জায়গায় জমা করে সুন্দর মতো রাখছি। তো ইনশাল্লাহ আর কি আমরা কালকের মধ্যে আর কি সেকেন্ড কোটটা দিয়ে দেবো। সেকেন্ড কোটটা দেওয়ার পরে দেন সেকেন্ড কোটের উপরে আমরা গ্রিনিং অ্যান্ড গ্রাইন্ডিংটা করবো, যাতে আর কি আমরা যখন পিও ফ্লোরটা পিও ম্যাটেরিয়ালটা দিব, তো তখন আর কি এই পিও ম্যাটেরিয়ালটা যেন ফ্লোরের সাথে ভালো মতো বর্ডিংটা হয়। তো বর্ডিং করার কারণে কিন্তু ফ্লোরটা অনেক স্মুথ আর সিমলেস আর অ্যাট্রাকটিভ লাগে। তো আমরা যখন ফ্লোরটা টেস্ট করবো তখন আপনাদেরকে দেখাবো আর কি কী ধরনের ফ্লোরটা আমরা ফিনিশ করে আমরা ক্লায়েন্টদেরকে দিতে পারি। তো এই প্রজেক্টটা দেখতে গেলে আপনারা আমাদের চোখ রাখুন।